আমি কয়নিকা অ্যান্ড ওয়েলকাম টু কয়নিকাস কর্নার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা, আমরা সবাই বন্ধুরা মিলে শান্তিনিকেতন গেছিলাম সেই ভিডিওটা। বাট আমি দিচ্ছি, একটু পোস্ট করছি লেটে, আর ইন্ট্রোটাও একটু লেটে করছি, আমি ভুলে গেছিলাম করতে। তাই আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল, আর এই বছর আমি একটা ভিশন বোর্ড বানিয়েছিলাম, তাতে এই ফটোটা আমি রেখেছিলাম যে আমি একটা গার্লস ট্রিপে যাব। আর বছরের শুরুতে এটা আমার উইশটা পূরণ হয়ে গেছে। আমরা বন্ধুরা মিলে একটা গার্লস ট্রিপে গেছিলাম, আর ছোটো দিয়ে শুরু করলাম, পরে নয় দূরে এদিক ওদিক যাব। আমরা শান্তিনিকেতন গেছিলাম সবাই মিলে, আর এবার শান্তিনিকেতন দিয়ে শুরু হলো। এবার দেখি এবার পরে কোথায় যেতে পারি। আর খুবই মজা করেছি। আর শান্তিনিকেতন যেহেতু আমি আগেও গেছি, ওই জন্য ব্লগে বেশি কিছু সিনারি অ্যাড করিনি। আমাদের মজাটা, আমাদের টাইমটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর অ্যাজ আ মেমোরি আমরা এখানে তুলে রেখেছি। আমি যে কলেজ পার হয়ে গেলে আর 10 বছর পর যখন দেখবো যে কী করেছিলাম, কোথায় গেছিলাম, যাতে এই মেমোরিজগুলো সবসময় আমার কাছে থাকে। যখন ইচ্ছা হবে আমার চ্যানেলটা খুলে আমি দেখতে পাচ্ছি বন্ধুদের সাথে এই মজাটা করেছিলাম, এখানে গেছিলাম, ওখানে গেছিলাম। তাই এই ব্লগটা করে রাখলাম। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে, আর তোমরা এবার ব্লগটা এনজয় করো। সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে রেডি হয়ে গেলাম। আমাদের নৈহাটি থেকে ট্রেন ছিল, তাই উঠে আগে নৈহাটি চলে গেলাম। ওকে দেখ তোদের দুজনের ফোবিয়া হয়ে গেছে। আর দিজানি তাকে আমরা দুয়ে দাঁড়িয়েছিলাম, আমাদের ট্রেন 5-এ দিয়ে দিয়েছি। আর যেই না অ্যানাউন্স করলো ট্রেন দেবে 5-এ, সবাই একে ওকে ঠেলে দৌড়াচ্ছে 5-এ যাওয়ার জন্য। আর যাওয়ার পরেই ট্রেনটা ঢুকে গেল। আমরা সবাই ট্রেনে উঠে অনেক গল্প করলাম, সাথে অনেক খাওয়া দাওয়া করলাম, আর এরম করেই পৌঁছে গেলাম আমরা আমাদের ডেস্টিনেশনে। আমাকে আর দিশানিকে অনেকেই বলে আমাদের নাকি 2 বোনের মতো দেখতে লাগে। তো এখানে আমরা দেখছিলাম আমাদেরকে আমাদের সেম লাগে। তোমাদের কি মনে হয় কমেন্টসে জানিও তো আমাকে। আমি জিতে গেছি। তারপরে আমরা 10:30 নাগাদ বোলপুর স্টেশনে নেমে গেছিলাম। আর মা বাবাদের সাথে কোথাও গেলে তো টেনশন ফ্রি থাকি আমি, যে ওরাই বুক করবে। এখানে তো আমাদের সব আমাদেরই করতে হবে। তাই আমরাই সব বন্ধুরা মিলে হেঁটে গেলাম, টোটোওয়ালাদের সাথে কথা বলে একটা টোটো বুক করলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। আমরা এসে বসে এখন ওয়াইফাই কানেক্ট করছি। আমরা খাবার অর্ডার, আমাদের এখানে চেক ইন টাইম হয়নি, তাই আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আগে খেয়ে নিয়ে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোবো। টোটো বুক করে নিয়েছি, টোটোওয়ালাদের নাম্বার নিয়ে নিয়েছি। এবার খেয়ে নিই তারপর। আর লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, গার্লিক চিকেন, স্যালাড, অনেক কিছুই খেলাম। আমরা সবাই ফুল রেডি, এখন বেরোচ্ছি। আমরা যাব সৃজনী, তারপরে যাব সোনাঝুরি। আমরা সৃজনীতে পৌঁছে গেলাম, আর আমরা সবাই আমাদের কলেজের আই কার্ড নিয়ে গেছিলাম, যাতে আমাদের 30 টাকার টিকিটটা 10 টাকায় হয়েছে। স্টুডেন্টদের জন্য 10 টাকার টিকিট ছিল। আর আগের বারের ব্লগগুলো তোমরা দেখে থাকলে জানবে এখানে কোনো ডেকোরেশনই ছিল না, আমি যখন ডিসেম্বরে গেছিলাম। বাট এই টাইমে বেশ সুন্দর চারিদিকটা সাজিয়ে রেখেছিল, দেখে খুব ভালো লাগছিল। গেল কাটটা পড়লো, ভেঙেছে ভিডিওতে ভালো উঠে গেল। ভালো উঠেছে, ভেঙেছে। আমাদের এরম মজাক মাস্তি অল টাইমই চলতে থাকে। তবে তোমরা এই গাছটা দেখো কি সুন্দর বানিয়েছে। চলো আসামের দিকে এগোই। হেঁটে আমরা এক স্টেট থেকে আরেকটা স্টেটে পৌঁছে যাচ্ছি, কি দারুণ ব্যাপার। আসামে পৌঁছে গেলাম, ওদিকে আছে সিকিম। ওই দিন গরমটা প্রচুর ছিল, তাই হাঁটতে হাঁটতে খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম আমরা। আর দেখো সবাইকে কি মিষ্টি লাগছে দেখতে। এখানে ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি সোনাঝুরি হাট। হ্যাঁ, সৃজনীটা ঘুরলাম, অনেকক্ষণ ধরে ঘুরে দেখলাম, ফটো তুললাম। এবার আমাদের টোটো বলা আছে, আবার আমরা উঠে সবাই মিলে চলে যাবো সোনাঝুরি হাট। তার আগে খাবো আমপোড়া শরবত। হ্যাঁ চল। তারপরে পৌঁছলাম আমরা সোনাঝুরি হাট। আর এবারে বেশি কিছু ভিডিও করিনি, আমি ওই টাইমটাকে এনজয় করেছি বন্ধুদের সাথে। আবার কত বছর পর কলেজ শেষ হয়ে যাওয়ার পর দেখা হবে, কোথায় যাব না যাব, তার থেকে ভালো আমি ওই টাইমটাই খুব এনজয় করেছি সবার সাথে। প্লাস অনেক কেনাকাটা করেছি, খালি আমি না, সবাই অনেক কিছু কিনেছি।
তাই ভাবে। আমরা আবার সেম স্পটে এই মেলা এদিকে শেষ করে আমরা আবার এদিকে চলে এসেছি ফটো তোলার জন্য। বল দেবী বল। সোনাঝুরি হাট ঘুরে এলাম গাইস। এখন 6টার সময় আমরা যাবো ইউনিভার্সিটি মার্কেট। হ্যাঁ আমরা রুমে যাই, এখন গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ইউনিভার্সিটি মার্কেট যাবো। তিনজন আজকে সেম জামা একই জামা সেম। এইবার আমরা বলবো নমস্তে আই আমার ফ্লাইট মে, আমাদের পুরো ওরকম মনে হচ্ছে। ভালো লাগছে দেখতে। যে দূরে যা তোরা জন আমাদের রুমের নোংরাটা দেখাচ্ছি না এই, আর আমিও আছি সাথে। দূরে গেলে বেশি ভালো লাগছে। এই যে আমরা ভালো লাগছে বল। আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা সবাই আমাকে কমেন্টসে বলো। তারপরে চলে গেলাম আমরা ইউনিভার্সিটি মার্কেটে। ওখানে গিয়ে স্টিম মোমো, ফ্রাইড মোমো, দই ফুচকা আরও অনেক কিছু খেলাম। আর আমাদের এই ট্রিপে দুটো জিনিসের শেষ ছিল না, সেটা হচ্ছে গল্প করা আর কেনাকাটি করা। আমরা এই মার্কেটে গিয়েও কেনাকাটি করেছি, কোনো লিমিটই ছিল না আমাদের। জাস্ট ভালো, এটা ভালো কিনেছে, এটাও সত্যি ভালো কিনেছে। অনেক কিছুর সাথে আমার লালটার থেকেও এটা নিচে 50 টাকা। কি ফুল ফ্যামিলি শপিং করেছে। এই কালারটা আমাকে ভালো লেগেছে। বাবার জন্য কিনেছি। জামা দুটো হয়েছি না। তারপরে এটা আমার আমাদের সেম ব্যাগ, ওর রেড আর ব্ল্যাক, আমার রেড আর ব্লু। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমাদের দুজনা সেম কুর্তি। কি করেছিস রে তোরা? সব সেম হয়েছে আমাদের, সব এক সেম পছন্দ হয়েছে আজকে। ছেলেটাকেও সেম পছন্দ করবে, এরা জুড়বা। এরকম কোনো কথা নেই। আর এটা আমি কিনেছি আমার মার জন্য একটা প্লাজো। এটা আমাদের রাতের ডিনার। The next day. সকালবেলা উঠে রেডি হয়ে ফাইনালি ব্যাগ ট্যাগ নিয়ে এখন 10টা বাজে। এখন আমরা বেরিয়ে যাব কঙ্খালীতলা, তারপরে যাব ইউনিভার্সিটি। টোটো বুক করা আছে। আমরা চেক আউট করে ব্যাগ ট্যাগ রিসেপশনে রেখে দেবো। রিসেপশনে রেখে আমরা ঘুরে আবার আমাদের আজকে বিকেল 6টার ট্রেন আছে, আমরা চলে যাব। সবাই রেডি হয়ে নিচে নেমে গেছে, আমরা দুজন নামা বাকি আছি। আমরা এবার নামছি। চলো আবার তোমাদের সাথে কঙ্খালীতলায় গিয়ে দেখা করছি। কঙ্খালীতলায় পৌঁছে আমরা একটা ডালাও কিনে নিলাম একটু পুজো দেবো বলে। সোমবার ছিল, দিনটাও ভালো ছিল। কঙ্কালীতলা দেখা হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি, মার্কেটিংও করে নিয়েছি, সব জায়গায় কিনেই গেলাম আমরা। এবার একটু ব্রেকফাস্ট করবো, কিছু চা টা খাবো, তারপরে আবার আমরা টোটো করে যাবো ইউনিভার্সিটির দিকে। ওখানে অনেক দোকান ছিল, একটা দোকান থেকে আমরা চা আর একটু স্যান্ডউইচ খেয়ে নিলাম, খেয়ে গেলাম ইউনিভার্সিটি। এক পায়ে দাঁড়িয়ে আকাশে ওই যে তাল গাছটা দাঁড়িয়ে আছে। প্রার্থনা করা হয় এখানে, বুঝলো তো? উপাসনা করা হয় এখানে, কোনো মূর্তি পুজো হয় না, ধ্যানে পুজো হয়, বুঝলো তো? শান্তি লাভ করবে। এই যে সামনেটা ছাতিমতলা, তখন উনি এখানে বসে বিশ্রাম নিয়েছিলেন ছাতিমতলাতে, বুঝলেন তো? আর এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। আমাদের সবার কাছে স্টুডেন্ট আইডি কার্ড ছিল বলে আমাদের 10 টাকা করে লেগেছে। দেখে এমনি টিকিট 100 টাকা, আমরা 10 টাকা দিয়ে মিউজিয়ামে ঢুকবো। একটা মিউজিয়াম, বাট এটাই ফোন নট অ্যালাউ ছিল, তো আমি ভিডিও কিছু করতে পারিনি। আমাদের মিউজিয়াম দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়িগুলো দেখতে। ও দাঁড়া, এখানে পুরো রবীন্দ্রনাথের বাড়িগুলো, 5টা সিজনে যে 5টা বাড়িতে থাকতো সেইগুলো। একটা দুটো তো দেখতে পাচ্ছেন। রবীন্দ্রনাথের গাড়ি, কার ইউজড বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। দারুণ দেখতে রে। আমরাও বড় হয়ে না একটা কিনবো। আমের কত বোল এসছে, আম গাছগুলোতে ভর্তি। Look at this, পুরো ল্যাভেন্ডার কালার।
দারুণ চেরি ব্লসম টাইপের লাগছে। এই বাড়ির সামনে ফুল গাছগুলো এত সুন্দর বানিয়েছে, মেনটেন তো করতে হয়, এগুলোকে এমনি লাগিয়ে দিলে তো আর ফুল হয় না। দারুণ লাগছে দেখতে, জাস্ট কালারগুলো, কালার কম্বিনেশনগুলো দারুণ দেখতে লাগছে। আর এমন না যে একটা গাছে ফুল আছে একটা নেই, সব কটা গাছে সুন্দর সুন্দর ফুল আছে। তো একটা বাড়ির সামনে, বাড়িটা দেখাই দেখি দাঁড়াও। আর এটা আরেকটা ইউনিভার্সিটি আমাদের ঘোরা হয়ে গেছে। ইউনিভার্সিটি ঘুরলাম, মিউজিয়াম ঘুরলাম। এবার আমরা যাব কোনো একটা খাওয়ার হোটেলে, একটু দাঁড়াবো। আমাদের হোটেলে আমরা ব্যাগপত্র রেখেছি, হয়তো আমাদের হোটেলে গিয়েই খাবো। খেয়ে দিয়ে একদম ব্যাগপত্র নিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, নিয়ে আমাদের 6টায় গণদেবতা ট্রেন। আর তোমরা যদি স্টুডেন্ট হও অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে এসো বা ফটো তুলে নিয়ে এসো, তাহলে কিন্তু এখানে 10 টাকা করে টিকিট, 100 টাকা একটা। এমনি লোকের 100 টাকা, বাট স্টুডেন্ট হলে 10 টাকা। তো আমাদের সবার কাছে আই কার্ড ছিল, তো আমরা আই কার্ড দেখে আমাদের 10 টাকা করে টিকিট লেগেছে। গরু গাড়ি বুঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশীবাদের সঙ্গে যে যায় ভাগ্নে মদন, এই কবিতাটা এখানে লেখা হয়েছিল। আচ্ছা আর বাকিগুলো আমরা বাংলাদেশে হাট বসে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্ম পরাজিত বাংলাদেশ, আচ্ছা, এখানে লেখার পর ওখানে গিয়ে লিখেছিলাম, বুঝলেন তো? তো অর্ধেক এখানে লিখে অর্ধেক আবার ওখানে গিয়ে লিখেছিলেন। বাই বাই আমাদের গ্রিন চিলি। 6:25 মতো বাজে, আমাদের ট্রেনের টাইম ছিল 6:06, কিন্তু আমাদের ট্রেন এখনো ঢোকেনি। ডায়েট প্রাণীরা বসে আছে সব, আমাদের ট্রেন 40 মিনিট লেট এখনো। দিশানি, হাউ ইউ ফিলিং? সেরা। আমাদের ট্রেনে 8:27 টাইম ছিল ব্যান্ডেল ঢোকানোর, এখন বাজে 9:08। 9টার সময় ব্যান্ডেল ঢুকিয়েছে আমাদের ট্রেনটা। এখন গেলাম, টিকিট উইকিট কাটলাম, এবার ব্যান্ডেল থেকে আবার বাড়ি যাবো আমরা। বাবারা এসছে, আমাদের নিয়ে যাবে। প্রচন্ড ক্লান্ত আমরা। আমাদের রিজার্ভেশন ছিল, তবে সে অন্যরা আমাদের সিটে বসেছিল, আমরা আবার তুলে হ্যাঁ তাড়িয়ে, ওরা তো রিজার্ভেশন ওরা তাও উঠে বসে আছে, তাড়িয়ে তুড়িয়ে আমরা বসেছি। তাহলে এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আমরা তো এই ট্রিপটা ভীষণ এনজয় করেছি, আর তোমরাও যদি ব্লগটা দেখে এনজয় করে থাকো তাহলে কমেন্টসে অনেকগুলো সানফ্লাওয়ার দিয়ে দিও, তাহলে আমি বুঝবো তোমাদেরও ভালো লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা।